আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গতকালকের একটি পোস্ট করে আপনাদের সকলের প্রিয় পীর সাহেব জনাব তিরিনসি ভট্টাচার্য, যাকে আপনারা আপনারা না আমরা ল্যাংটা সুলেমান বলে ডাকি, ওই ল্যাংটা সুলেমান পোস্টটি করে একটি বিতর্কের জন্ম দিয়েছে এবং নিজেই বিতর্কিত হয়ে গেছে। তো সেটা নিয়েও তার ক্ষোভ প্রকাশ করলো। একজন জুলাই যোদ্ধাকে নিয়ে অপপ্রচার করে সে পাল্টা গালিগালাজ শুনেছে দেশবাসীর, বা সেখানে বিএনপির কর্মীরাও ছিল গালিগালাজের লিস্টে। তো তার কথাতেই, তার যুক্তিতে ধরলাম তিনি বিএনপি তার বিরুদ্ধে অন্যায় অবিচার করতেছে বা করছে। এখন কথা হলো, সে যে একটি মিথ্যা অপপ্রচার করছে তার জন্য কি সে ক্ষমা চেয়েছে বা ভুল স্বীকার করেছে? করেনি। এটা তো 100% প্রমাণিত হয়েছে যে গতকালকে সে যে তথ্যটা প্রচার করেছে বা যে পিকটা প্রচার করেছে সেই পিকের সাথে ঘটনার সাথে কোনো মিল নেই। তার মানে সে একটি ভুল তথ্য প্রচার করেছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে বিএনপি দলীয়ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ভুলের জন্য কি সে অনুতপ্ত হয়েছে বা সেই ভুল কি সে স্বীকার করেছে, ভুলের দায় নিয়েছে? নেয়নি। উপরন্তু সে উল্টো হুমকি দিয়েছে বিএনপিকে। বিএনপি কেন তাকে কমেন্ট বক্সে গালাগালি করতেছে। তো আপনি যে এই যে আপনাদের প্রিয় তিরিনসি ভট্টাচার্য ভুল স্বীকার করেনি, এটাই তো একটা ফ্যাসিস্ট আচরণ। এই আচরণটাই তো হাসিনার মধ্যে ছিল। তো শুধুমাত্র হাসিনার ক্ষেত্রে ফ্যাসিস্ট আচরণ করাটা দোষ, অন্য কারো ক্ষেত্রে ফ্যাসিস্ট আচরণ করাটা দোষের হয় না? পিনাকি ভুল করেছে, সেটা যদি স্বীকার করে সে ক্ষমা চাইতো বা ভুলটা অন্তত স্বীকার করতো যে হ্যাঁ এটা করাটা উচিত হয়নি, বা পোস্টার ডিলিট করে দিত, তাহলে একটা কথা ছিল যে না, লোকটা তার ভুল বুঝতে পেরেছে, তাকে আর ব্যাশিং দেওয়া ঠিক না। কিন্তু সে তো ভুল স্বীকার করেনি, উপরন্তু সে বিএনপির কর্মীদেরকে আরও উল্টা হুমকি দিয়েছে, বিএনপিকে দলীয়ভাবে আরও হুমকি দিয়েছে। তো এই যে আপনার ভুলের উপর স্থির থাকা বা ভুল স্বীকার না করা, এটাই তো ফ্যাসিস্টের আচরণ, এটাই তো ফ্যাসিস্টের মূল ভিত্তি। একজন মানুষ ফ্যাসিস্ট হয় কিভাবে? একজন মানুষকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি যে সে ফ্যাসিস্ট? সে যদি ভুল করে এবং ভুল করার পরও সে ভুলটা বুঝতে পারার পরও ভুলের উপর স্থির থাকে, তাহলেই তো সে ফ্যাসিস্ট। তো এই রকম আচরণ তো হাসিনাও করেছে আমাদের সাথে। তার দৃষ্টিতে সে লিগেল, কিন্তু আমাদের দৃষ্টি